নতুন সরকার এসেছে, নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে, বিচারের দিকে এগোচ্ছে ধাপে ধাপে। ওরা কালকে পানিহাটি শ্মশানঘাটে এসেছিল, তাই আজকে নির্মল ঘোষ এবং এই সোমনাথ দে দুজনকে ডেকেছে। সঞ্জীব মুখার্জিকেও ডাকা উচিত ছিল, কিন্তু ডাকেননি হয়তো ওকে। আজকে রাজ্যপাল তিনি এসে বলেছেন যে নারীদের সুরক্ষার জন্য, মানে নারীদের উপর কোনো অত্যাচার, জিরো টলারেন্স হবে না, সহ্য করব না আমরা নারীদের উপর অত্যাচার। তো সেইখান থেকে আমি রাজ্যপাল এবং আমাদের মুখ্যমন্ত্রী তাদের প্রণাম জানাই যে আমাদের বাংলার মেয়েরা, মায়েরা সবাই সুরক্ষিত থাকবে, ভয় দূর হয়েছে মানুষের, আর আমার মেয়ের সাথে সাথে অন্যান্য মেয়েদেরও বিচার হবে। আর আরজিকর ফাইলস খোলার পরে নির্মল ঘোষ ও সোমনাথ দেকে জিজ্ঞাসাবাদ করা হলো। পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরকে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নিউ টাউনের সিবিআই দপ্তরে নির্মল ঘোষ ও সোমনাথ দেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় হাজিরা প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের। ঘটনার দিন নির্মল ঘোষের ভূমিকা সম্পর্কে জানতে চাইল সিবিআই।